ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর 4টি আসন থেকেই বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এই বিজয়কে ঘিরে লক্ষ্মীপুরের সাধারণ মানুষের যে প্রত্যাশা, যে লক্ষ্মীপুরের সাধারণ মানুষের যে চাওয়াগুলো, সেগুলো আজকে আমরা শুনবো দৈনিক নয়া শতাব্দীর ক্যামেরায়। আমরা এখন যাচ্ছি লক্ষ্মীপুর সাধারণ মানুষদের কাছে। আমরা আমাদের বর্তমানে মাননীয় এমপি শহীদুদ্দিন আলী ভাইয়ের কাছে চাই লক্ষ্মীপুরে মাদক মুক্ত, যে আমাদের এলাকা মাদক মুক্ত চাই। এটাই আমাদের আলী ভাইয়ের কাছে আমাদের দাবি, আকল আবেদন। আমরা চাই আলী ভাই আমাদের মাদক মুক্ত লক্ষ্মীপুর চাই। লক্ষ্মীপুর 3 আসনের এমপি জনাব শহীদুদ্দিন আলী ভাইয়ের কাছে আমাদের একটাই দাবি, একটাই চাওয়া পাওয়া। লক্ষ্মীপুর পৌরসভায় 15টা ওয়ার্ডে যে অবস্থায় কিশোর গ্যাং উত্থাপিত হয়েছে, কিশোর গ্যাংয়ের যে অবস্থা করতেছে লক্ষ্মীপুরে, আমরা এনএবের কাছে একটাই আবদার, আমাদের এমপি সাহেবের কাছে একটাই আবদার, যেন লক্ষ্মীপুরে কিশোর গ্যাং যেন নির্মূল হয়। আমাদের নতুন নবনির্বাচিত শহীদুদ্দিন চৌধুরী আলী ভাইয়ের কাছে আমাদের প্রত্যাশা, আমাদের লক্ষ্মীপুরের ব্যবসায়ী যে সিন্ডিকেট দূর করে সুন্দর একটা লক্ষ্মীপুর প্রত্যাশা আমরা করছি। আমাদের দেশকে শান্তিপূর্ণভাবে নেওয়া এবং শান্তিপূর্ণভাবে কাজ করা, রাস্তাঘাট করা, মানুষের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার করা, তারপরে দেশের উন্নয়ন করা, সবকিছু শান্তিপূর্ণভাবে, সন্ত্রাসী দূর করা, গাঁজা মদ দিয়ে এদেরকে দূর করা, সবকিছু হলো আমাদের কামনা, আমাদের সবকিছু আমাদের কামনা। লক্ষ্মীপুর জেলাটা জেলা হওয়া সত্ত্বেও এখানে উন্নয়ন তেমন নেই। রাস্তাঘাট সবকিছু অপরিষ্কার এবং অগোছালো। বেশি করে আমাদের লক্ষ্মীপুর বাজারটা পুরোপুরি অগোছালো, এখানে কোনো নিয়ম চলে না। তাই আশা করব যে নতুন সরকার আর আমাদের যে এমপি সে আমাদের লক্ষ্মীপুরের উন্নয়ন সাধিত করবে। আমাদের শহীদুদ্দিন চৌধুরী আলী ভাইকে চাওয়া সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত লক্ষ্মীপুরকে চাই। আগামী বাংলাদেশ গড়ার যে পথ নিয়ে যে সংসদ নির্বাচনটা হয়েছে, আমরা চাই আমাদের লক্ষ্মীপুরটা একবারে কিশোর গ্যাং মুক্ত, শৃঙ্খলাবদ্ধ লক্ষ্মীপুর জেলাটা সংঘাত হানানি মুক্ত হয়। প্রথমত জনগণকে ধন্যবাদ দেওয়া উচিত, সকলে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। আর নেতাদের কাছ থেকে একটাই চাওয়া, সেটা হচ্ছে আমাদের সংবেদনশীল একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা। আর হচ্ছে আমি ওনার থেকে প্রত্যাশা করি, আমি ব্যবসায়ী হিসেবে, আমাদের লক্ষ্মীপুর বাজারের এক গল্লি রোড সর্বদাই সর্বসময়ে এই গল্লিতে জ্যামজট থাকেই। আমি এটা নিরসনের জন্য অগ্রণী ভূমিকা পালন প্রত্যাশা করি। ফিরোজ আলম রাসেল, দৈনিক নয়া শতাব্দী, লক্ষ্মীপুর।